হ্যাপি নিউ ইয়ার। আজকে 2 তারিখ মাঠে আমাদের ইয়ংলিস্ট টিম খেলছে। তো সেখানেই আমি এক ব্যক্তিত্বকে পেয়ে গেলাম, আমাদের খুব কাছের দাদা মিস্টার অনুপ ভট্টাচার্য। উনি জুনিয়র ইন্ডিয়া টিমেও খেলেছেন, এছাড়াও এই এরিয়ান্স, বোম্বে, টাটা সবই খেলেছেন। দাদার মুখে কিছু বক্তব্য নেব। আমাদের খেলতে থাকো সুস্থ থাকো চ্যানেলের যে মোটো সবাইকে ফিট রাখা। দাদা, আজকে মাঠে এসে তোমার কেমন লাগছে সেটা আগে বলো ফার্স্টে। খুবই ভালো লাগে যাচ্ছে। সঞ্জয় আমার ছোট ভাইয়ের মতো ওখানটাতে। আমি জেনারেলি কন্টিনিউ করি খেলা ছাড়ার পরেও আমাদের শরীরটাকে সুস্থ রাখার জন্য আমরা যতটুকু করার করি। আমরা বিবেকানন্দ ক্লাবের সঙ্গেও আমরা ওতপ্রোত জড়িত ওখানটাতে। ওখানে যত যাবতীয় যা কর্মকাণ্ড হয় সেটাতে থাকি। 1 নম্বর। 2 নম্বর জিনিস হলো আমি পার্কে যাই। পার্ক আমাদের একদম অনেক প্রিয় জায়গা। ওখানে সন্ধ্যাবেলা হাঁটা, তারপরে জিমে যাওয়া। আর যখন সময় হয় তখন এই সকালবেলা মাঠে একটু চলে আসি, শরীরচর্চা করি। আর ওইভাবেই কেটে গেছে। একটা এনজিওর সঙ্গে আমরা যুক্ত থেকে রাখি। আর সবাইকেই বলবো যে মিনিমাম একটু আধা ঘন্টা 45 মিনিট যতটাই সময় পাক না কেন আপনারা একটু হাঁটাচেরা করুন, শরীরটাকে সুস্থ রাখুন। অসুস্থ হয়ে বিছনায় থাকার থেকে সুস্থ থাকা অনেক ভালো। তো সবার কাছে অনুরোধ রইল, নববর্ষের শুভেচ্ছা রইল সবাইকে, যে সবাই যেন মিনিমাম একটা টাইম স্পেন্ড করেন। যখন যেটা এরকম না যে সকালবেলায় করতে হবে বা বিকালবেলায় করতে হবে, সন্ধ্যাবেলা যখন সময়টা পান আপনারা হাফ অ্যান আওয়ার থেকে 45 মিনিটস খালি হাঁটুন, আর কিছু করতে হবে। ধন্যবাদ সঞ্জয়। আর একটা কথা দাদা, তুমি যে ক্লাবগুলো খেলেছো একটু আমাদের ভিউয়ার্সদের জানিয়ে দাও যে তুমি কোন কোন ক্লাবের সাথে যুক্ত ছিলে। আমি বেসিক্যালি আসামের ছেলে, আসামের করিমগঞ্জে। ওখান থেকেই আসামের সাব জুনিয়র আর জুনিয়র খেলেছি। তারপরে আমি সাব জুনিয়র ইন্ডিয়াতে সুযোগ পাই। ওখানটাতে আমরা সিঙ্গাপুর গিয়েছিলাম। তো ওখানেও অনেক ছেলে ছিল। জুনিয়রটাই ভালো করে মনে আছে। ওখানে কিষানও আমাদের সঙ্গে ছিল। কিষানু, বিশ্বজিৎ বোস, কৃষ্ণেন্দু, ওরা সবাই আমাদের সঙ্গে ছিল। আমরা ঢাকাতে গেছিলাম খেলতে। ওখান থেকে খেলার পরে আমি বোম্বে চলে যাই। বোম্বেতে আমার দাদা ওরা সবাই আছে ঠাকুরটা। ওখানে গিয়ে আমি প্রথম বছর টাটা স্পোর্টসে ছিলাম। তখন মোহাম্মদ আকবর, হাবিব ওরা রিটায়ার করে ক্যালকাটার থেকে ওখানে গেছে, বোম্বেতে গেছে। ওদের সঙ্গে ছিলাম। রকিবউদ্দিনও ছিল ওখানটাতে। তারপরে 1 বছর আমি মহিন্দ্রাতেই ছিলাম ওখানটাতে। সোমাইয়া স্যার ছিল, উনি রিকোয়েস্ট করার পরে আমরা মহিন্দ্রাতে 1 বছর। তারপরে ওরকে আমাকে নিয়ে নিল। তো ওরা আমাকে জব দিল। তো জব করতাম ওরকে মিলস। তখন আমরা খুবই ভালো ছিল। আমরা লোকাল লিগও চ্যাম্পিয়ন হয়েছিলাম ওখানটাতে। আমার মনে হয়েছে যে রোভার্সে মোহনবাগান 4 গোলে মোহনবাগানকে হারিয়েছিল। ওখানে রোজারিও অ্যান্টোরিও বলে আমাদের একজন স্ট্রাইকার, ও হ্যাট্রিক সহ 4টা গোল করেছিল। তারপরে আমি বিপিসিএলে জয়েন করি, ভারতীয় ক্লাব। বিপিসিএল আমাকে ক্যালকাটাতে পোস্টিং দেয় ওখানটাতে। এসে আমি প্রথম বছর 2 বছর এরিয়ান্সে ছিলাম। রঘুনন্দী আমাদের সঙ্গে ছিল, রঘুনন্দী ওখানটাতে 2 বছর পরে। কাজল দা আমাদের ছেলে, কাজল মুখার্জি, ওর চাঁদু রায় চৌধুরী, দুজনের স্বনামধন্য কোচ ছিলেন। আর খুবই মানে প্রিয় লোক ছিল, প্লেয়ারদের জন্য খুবই ভালোবাসেন। ওনারা আমাকে হাওড়া ইউনিয়নে নিয়ে আসেন। হাওড়া ইউনিয়নের আমরা বি গ্রুপ চ্যাম্পিয়ন হই। দাদা যে হাওড়া ইউনিয়ন খেলতো সেটা আমি জানতাম না। আমি নিজে ক্রিকেট খেলতাম হাওড়া ইউনিয়নে, দাদা হাওড়া ইউনিয়ন ফুটবলও খেলেছে। তারপরে ওখান থেকে আমি রাজস্থানে যাই। সঞ্জয় সিংহ ছিল তখন আমাদের ওই টিমটাকে। এখানটাতে মধ্যে 1 বছর খিদিরপুর আমরা করি, খিদিরপুরে খেলি আমার এক বন্ধুর রিকোয়েস্টে। ওইবার তখন জুনিয়র ছেলেরাই খিদিরপুর ছিল। খুবই লড়াকু হিসাবে আমরা ময়দানে পরিচিত হয়েছিলাম ওখানটাতে। তারপরে আমি ম্যানেজমেন্ট হয়ে যাই বিপিসিএল। তো ম্যানেজমেন্ট হওয়ার পরে আমাকে ট্রান্সফার করা শুরু করে। আমাদের পলিসি আছে 3 বছর পরে পরে ওখানটাতে। বর্তমানে অনুপ্ত তুমি এখন কোন কোম্পানিতে আছো? আমি এখন রিটায়ার করে গেছি, গত বছর বিপিসিএল থেকে জয়েন করেছি। তো এখন শরীরচর্চার মধ্যে আছি। আর কিছু একটা এনজিও। অ্যাকচুয়ালি অনুপদাকে আমি অনেকবার ধরে বলেছিলাম মাঠে আসতে, একটু আসো। আজকে আমি নিজেই এলাম। এখন প্রায় 9:30 পৌনে 10টা বাজে। একটু ক্রিকেট টিম নিয়ে ব্যস্ত ছিলাম। তো দাদার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। দাদাকে দেখে আরও ভালো লাগলো, কারণ আমি যে জিনিসগুলো পছন্দ করি স্পোর্টসম্যানদেরই পছন্দ করি। আর দাদা একজন প্রফেশনাল স্পোর্টসম্যান। দাদার খেলা আমরা ছোটোবেলায় দেখেওছি। তো খুব ভালো একজন প্লেয়ার।
তো দাদা থ্যাংক ইউ এখানে আমার চ্যানেলকে ইন্টারভিউ দেওয়ার জন্য। আর কিছু বলার আছে? না, অনেক অনেক ধন্যবাদ সঞ্জয়কে, অনেক ধন্যবাদ। ওর যেগুলো আমি ইউটিউবের যেগুলো আছে সবগুলোই দেখি ওখানটাতে, আর খুবই ভালো ছেলে। ওখানটাতে মাঠে ময়দানে লেগেই থাকে। ক্রিকেটটাও ভালো খেলে, আমি দেখেছি একটা দুটো ম্যাচ ওর, খুবই ভালো খেলে। আর ফুটবলের সঙ্গেও লেগে যাচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার হলো একজন জেনারেল ছেলে হয়ে সব ধরনের স্পোর্টসের সঙ্গে ও জড়িত, আর যতটুকু চেষ্টা জড়িত থাকে ও করতে থাকে, তাতে কোনো সময় পেছনে পায় না। ধন্যবাদ সঞ্জয়, অনেক ভালো থাকো। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। এদিকে লাস্ট অফ অল খেলা আমাদের হচ্ছে, এখনো ইয়ং ওল্ডিসের খেলা হচ্ছে। সঞ্জীব বল ধরেছিল, সঞ্জীব থেকে ঘূর্ণি থেকে সঞ্জীব থেকে আবার ঘূর্ণি বল মেরেছে, বিপাস বলটা হেড দিয়েছে না, আর একটুখানি মান্না ভাই যাই হোক, খেলা আমাদের চলছে। আমাদের খেলা এভরিডে আপনারা দেখেন। এখানে অনুপদা এসছিল, অনুপদাকে অনেক দিন ধরে বলছিলাম, আজকে এসে দেখছি মাঠে রয়েছে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। নিউ ইয়ার সবাইকে আবার অসংখ্য শুভেচ্ছা জানাই, অসংখ্য ভালোবাসা জানাই। এবং খেলতে থাকো, সুস্থ থাকো। চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলের উদ্দেশ্যটাই হচ্ছে মানুষকে সুস্থ রাখা, ভালো রাখা। থ্যাংক ইউ। সন্টুদা বল ধরেছে, মুরারি থেকে বাহ, গুড টার্ন। মুরারি আবার টার্ন মেরেছে, না লাভলি টার্ন। জিও ক্যামেরা বন্দি হয়ে গেল আজকে মুরারি। বুদ্ধ থেকে রাজুনা বল বাইরে চলে গেছে। যাই হোক, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসতে থাকবেন, ভালোবাসতে থাকবেন। এদিকে ক্রিকেটের ম্যাচ, বাচ্চারা এখানে একটু বাদে আমাদের ক্রিকেট শুরু হয়ে যাবে, সেটাও হচ্ছে। আর ওদিকে ক্রিকেট প্র্যাকটিসও হচ্ছে। খেলা, শুধু খেলা, দুর্ধর্ষ খেলা সাবজেক্টটাই খুব ভালো। খেলা মাধব খুব ভালো প্লেয়ার একজন। মাধব থেকে রনো থেকে গুড বল এবং গুড পাস এবং গুড গোল নিয়ে ডিসপুট হাতে লেগে গোল নিয়ে ডিসপুট। একটু ডিসপুট দেখার চেষ্টা করবো।